প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শিক্ষার্থীদের প্রশ্ন ও সামি স্যারের সমাধান সিরিজের আজকের পর্বে আমরা দুইটা সহজ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রবলেম সলভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আসুন তাহলে আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা এরকম যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে বলা হয়েছে পড়ন্ত বস্তু। ওকে, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা মেজর কনসেপ্ট আমাদের মনে আছে, সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0 এবং বিনা বাধায় পড়তে হবে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার 2 সেকেন্ডে 8 মিটার, তার মানে এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে H1। কেমন? এবার বলছে দূরত্ব অতিক্রম করে, ফাইন। এবার প্রশ্নটা হলো ওই বস্তু, অর্থাৎ যে বস্তুটা পড়ন্ত বিনা বাধায় যে বস্তুটা পড়তেছিল, ওই বস্তুটা 5 সেকেন্ড মানে এটাকে আমরা যদি বলি T2, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এই যে H2 এটা কত, এটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে এবং আমাদের কাছে কতগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক এটা আমাদেরকে দাগাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো কোনো অনুমান নির্ভর করে আমরা কোনো এমসিকিউ মুখস্থ করব না। আমি এই ধরনের এমসিকিউ পরীক্ষায় আসলে স্টুডেন্টদেরকে দেখেছি যারা ঐকিক নিয়মে বের করে যে তাহলে 2 সেকেন্ডে 8 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্সের কোনো এমসিকিউ আপনাকে একজন ফিজিসিস্টের মতো ভাবতে হবে, ঠিক আছে? ফিজিক্সের কোনো লকে সে মেনে চলতেছে কিনা এটা আপনাকে আগে চেক করতে হবে। ওকে, তাহলে আপনারা মনে রাখবেন কোনো একটা এমসিকিউতে যদি পড়ন্ত বস্তু থাকে, যদি কোনো একটা এমসিকিউতে দূরত্ব এবং সময় দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেখানে গ্যালিলিওর তৃতীয় সূত্র ইউজ হবে। তো তিনটা জিনিস মনে রাখতে হবে, পড়ন্ত বস্তু, সময় এবং দূরত্ব। তো এখানে আমরা জানি এটা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র, এটা ব্যবহৃত হবে। ওকে, শর্ত হচ্ছে পড়ন্ত বস্তু থাকতে তো হবেই, তার সাথে দূরত্ব এবং সময়। তাহলে পড়ন্ত বস্তুর যে তৃতীয় সূত্র সেটা হচ্ছে H সমানুপাতিক T স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটার অর্থ হচ্ছে যখন কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকবে, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করবে, এই অতিক্রান্ত দূরত্ব প্রয়োজনীয় সময়ের বর্গের সমানুপাতিক হবে। কেমন? তাহলে আমরা এখানে এই পড়ন্ত বস্তু সূত্রটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে আমরা সবাই জানি এটা লেখা যায় H2 বাই H1 ইকুয়াল টু T2 স্কোয়ার ভাগ T1 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি মানগুলো একটু বসাতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো H2 এটা আমরা নির্ণয় করব, H1 এটা মানে হচ্ছে 8 মিটার, কেমন? আর T2 এটা মানে হচ্ছে 5 এর স্কোয়ার, আর T1 এটা মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে H2 ইকুয়াল টু 25 ইন্টু 8 ভাগ 4, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের H2 বেরোবে হচ্ছে 50 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ডে 8 মিটার যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ডে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, এবং আমরা যদি অপশনগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখব যে আমাদের যে গ নম্বর অপশন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 50 মিটার। তাহলে আমরা মনে রাখবো, যদি আমাদের এরকম কোন এমসিকিউ পড়ে যেখানে পড়ন্ত বস্তু এবং উচ্চতা এবং সময় দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা ব্যবহার করবেন। মনে রাখবো, ঐকিক নিয়ম ব্যবহার করা যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এমসিকিউটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট এমসিকিউটাতে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নেক্সট এমসিকিউটাও খুব সহজ, আমরা একটু এটা খেয়াল করি। একটি পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? প্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউটা আমি বলতেছি খুবই সহজ, কিন্তু এটা বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ। কেন? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দটা এই প্রবলেমটা সলভ করার জন্য দরকার, সেটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড মানে আসলে আমরা যদি ইংরেজিতে এটাকে চিন্তা করতাম, তাহলে এটা হচ্ছে 5th সেকেন্ড। আর আমরা যদি এটা গণিতের ভাষায় একটু চিন্তা করি, তাহলে এটা আমরা বলতাম হচ্ছে 5ম। ঠিক আছে, আমরা যেরকম 8মতম পদ কত বা এরকম যে অঙ্কগুলো করি আর কি ম্যাথে, ঠিক সেরকম
পঞ্চমতম। তার মানে আমরা যদি এখন এখানে লিখি যে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, এইটা আপনাকে দূরত্ব বের করতে বলছে, তাহলে এটা কিন্তু ভুল হবে। আমাদেরকে আগে বুঝতে হবে পঞ্চমতম সেকেন্ড অর্থাৎ ফিফথ সেকেন্ড অর্থাৎ পঞ্চম সেকেন্ড, এটা 5 সেকেন্ডে কত দূর নামবে সেটা জিজ্ঞাসা করেনি। তাহলে পঞ্চমতম এটা বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চমতম যেটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে T2 মাইনাস T1, এটার মানে হচ্ছে 5 সেকেন্ড বিয়োগ 4 সেকেন্ড। এইটা বিয়োগ করে যে 1 সেকেন্ড পাওয়া যায়, এই 1 সেকেন্ডই হচ্ছে পঞ্চমতম সেকেন্ড। পঞ্চমতম মানে হচ্ছে সেটা 4 থেকে শুরু হয়, তার মানে 4 এটা হচ্ছে চতুর্থ। ওকে, তাহলে 4.1 এটা কিন্তু চতুর্থ না, এটা কিন্তু পঞ্চমের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। 4.2 যদি আমি এরপরে বলি, তাহলে 4.2 এটা যদি আমি বলি, তাহলে এটা কিন্তু আপনি 4ও বলতে পারবেন না, আবার 5ও বলতে পারবেন না, তাই না? তার মানে 5 এর কম কিন্তু 4 এর বেশি। এই যে 4 এর বেশি কিন্তু 5 এর কম, এই যে 1 সেকেন্ড, এটাকে বলে পঞ্চম সেকেন্ড। কেমন? তাহলে যদি আমরা বলতাম এটা 10th সেকেন্ড, তাহলে আমাদেরকে মনে রাখতে হতো 10th এবং 10 এবং 9 এদের যে বিয়োগ, এইটাই হচ্ছে আপনাদের 10তম সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের একদম স্পেশালি এটা মনে রাখতে হবে, যে তম সেকেন্ডের কথা আপনাদেরকে বলবে, আপনাদেরকে ওই সেকেন্ড আর ঠিক তার আগের সেকেন্ড। আপনারা এবার আবার চিন্তা করতে পারেন, তাহলে আমাদের প্রশ্নে বলছে 7th সেকেন্ড, তাহলে আমরা 8 মাইনাস 7 নিব। নো, তাহলে তো সেটা 7 এর বেশি হয়ে গেল, এরকম নেওয়া যাবে না। তার মানে আমাদেরকে নিতে হবে এটা ভুল, আমাদেরকে সঠিক হলো 7 মাইনাস 6। এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড মানেই হচ্ছে সপ্তম, কারণ হচ্ছে 6, তার মানে 6.1, এটা 6 না, 6 এর চেয়ে বেশি। ওকে, তার মানে দেখেন 6.9 আসবে এক সময়, তারপর এটা 7 হয়ে যাবে, তার মানে এটা 6 এর বেশি এবং 7, এইটা হচ্ছে এই 1 সেকেন্ড হচ্ছে সপ্তমতম পদ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পঞ্চম সেকেন্ডে অঙ্কটা সলভ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 5 সেকেন্ডের দূরত্ব বের করলে কিন্তু হবে না। এবং আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, আমি নিশ্চিত এই এমসিকিউ এর যে 4টা অপশন দেওয়া আছে, তার কোনোটা না কোনোটাই অবশ্যই 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মিলে যাবে। কিন্তু আপনাকে কিন্তু 5 সেকেন্ডে বের করতে বলে নাই, আপনাকে বলছে পঞ্চমতম সেকেন্ড। পঞ্চমতম মানে হচ্ছে 4 এবং 5 সেকেন্ড, এটার মধ্যবর্তী যে 1 সেকেন্ড, এটাকে হচ্ছে পঞ্চমতম সেকেন্ড বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বের করতে হবে পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে h2 মাইনাস h1 আমাকে বের করতে হবে। এইটা ইকুয়াল টু হচ্ছে h। আমরা এখানে বোঝার জন্য 5th এটা দিয়ে রাখলাম। কেমন? তাহলে h2 মানে হচ্ছে ut প্লাস হাফ gt স্কোয়ার। তার মানে যখন পড়ন্ত বস্তু হয় তখন আমরা সূত্রটা at স্কোয়ারের পরিবর্তে gt স্কোয়ার ব্যবহার করি, মাইনাস ut মাইনাস হাফ gt স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা 2 ব্যবহার করলাম, এটাকে আমরা 1 ব্যবহার করলাম। এবার আমরা একটু মান বসানোর চেষ্টা করব। আমরা সবাই মনোযোগ রাখবো। এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেক্ত শূন্য হবে, হ্যাঁ, ইন্টু টি, এটা মানে হচ্ছে 5 প্লাস হাফ জি মানে হচ্ছে 9.8 আর টি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস 0 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4 এর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অংশ দুইটা, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে এবং এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমাদের এখানে ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে, যদি আমি এক লাইন একটু অতিরিক্ত এখানে আপনাদের বোঝানোর জন্য করি, তাহলে হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার মাইনাস হাফ 9.8 ইন্টু 4 স্কোয়ার। তার মানে এই যে আমরা ব্যবহার করলাম প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5 সেকেন্ড আর এই যে 4 সেকেন্ড, এই 5 আর 4 এর যে বিয়োগফল 1 সেকেন্ড, এইটাই হচ্ছে পঞ্চমতম সেকেন্ড। যদি অষ্টমতম সেকেন্ড বলতো, তাহলে সপ্তম এবং অষ্টম এটার বিয়োগফলের 1 সেকেন্ড, এটাই হলো অষ্টমতম পদ। ওকে, বা অষ্টমতম সেকেন্ড, সরি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করে মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 0.5 গুণ 9.8 গুণ 25, এটা যদি আমরা বসাই 122.5 বিয়োগ 0.5 গুণ 9.8 গুণ 16। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 78.4। কেমন? তাহলে হচ্ছে 122.5 ভাগ অ্যান্সার, এটা হচ্ছে 44.1 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম
তম যে সেকেন্ড, এই সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 44.1 মিটার। আমরা আমাদের যে 4টা অপশন ছিল, এই 4টা অপশনে যদি আমরা দেখি তাহলে আমরা খ নম্বর অপশনটা সঠিক পাচ্ছি, অর্থাৎ আমরা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বসাতে পারবো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন স্যার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বসালে মান কত আসতো, 0.5 গুণ 9.8 গুণ 5। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা বসাতাম তাহলে আমাদের উত্তর আসতো 0.5 গুণ 9.8 গুণ 25। আমাদের এটা উত্তর আসতো হচ্ছে 122.5। তাহলে আপনাদের কি 5 সেকেন্ডে বের করতে বলছে না 55তম সেকেন্ডে বের করতে বলছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এমসিকিউ সলভ গুলো আমরা আপনাদের সমস্যা থেকে যে সলিউশনটা আমরা দিচ্ছি, এখানে আমরা এমসিকিউ গুলো একটু ডিটেল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ যদি বাসায় এমসিকিউ গুলো প্র্যাকটিস করার সময় আপনারা হাতে কলমে, কাগজ কলমে বা যদি ক্যালকুলেটরে আপনারা যদি নিজেরা সূত্রগুলো ব্যবহার করে সলভ করেন, তাহলে আপনার পরীক্ষার হলে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে আপনার কুইকনেস বাড়বে। আপনাকে অনুমান নির্ভর করে আর মুখস্থ করে কোনো এমসিকিউ দাগানোর প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে দুইটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা শিখলাম, আমরা পরীক্ষার হলে এগুলো এখন খুব সহজেই ব্যবহার করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।